নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমার রেসিপি এখন থেকেই শুরু করলাম। তো দেখো, আমি কড়াই সর্ষের তেল দিয়েছি, খুব অল্প পরিমাণেই সর্ষের তেল দিয়েছি আমি। আর আমি দেখো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। আজকে তোমাদের জন্য একদম অন্যরকম রেসিপি আমি এই দুপুরবেলা নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি খুব সুন্দর করে আমি এই টমেটো, কাঁচা টমেটো এগুলো আমি কেটেছি। তো কাঁচা টমেটো দেখো আমি দিয়ে দিচ্ছি। আমি ছটা বড় বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি। তোমরা মনে হলে বেশি বা কম পরিমাণে দিতে পারো। তো চলো, এবার আমি সুন্দর করে ভাজা করে নিচ্ছি টমেটো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে আমি হালকা করে ভাজা করে নেব, কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত 5 মিনিটের মতো একটু ভাজা করে নেব। খুব সামান্য তেলেই রান্নাটা আমি করে নেব। তো দেখো কিভাবে হচ্ছে। দেখো, আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো, আমি এখনো ভাজা করছি। তো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সামান্য হলুদ গুঁড়ো আমি দিয়ে দেব। আর অল্প একটু আমি নুন দিয়ে দিলাম। এটা একদম সম্পূর্ণ নিরামিষ রান্না, তোমরা নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করতে পারো। তো গরম ভাতে বা ডালের সাথে দারুণ খেতে লাগে। নুন আর হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দেবার পর আমি এইটা একটুখানি মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখো, ঢাকাটা আমি খুলে নিলাম। বেশ ভালো মতো লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেখো, আমি অল্প জল দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে দেখো আমি কাসুন্দি দিয়ে দিচ্ছি, অল্পই দেব। আবার যখন নামিয়ে নেব তখন আবার একটুখানি কাসুন্দি দিয়ে নামিয়ে নেব। তো এবার দেখো, আমি ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো লো ফ্লেমে রেখে দিলাম 5 মিনিটের জন্য। দেখো, আমি ঢাকাটা খুলে নিয়েছি 5 মিনিট পরে। তো আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম আর একটু সামান্য দিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে নিরামিষ রেসিপি খুবই খেতে ভালো লাগে। তো জলটা একদম শুকিয়ে যখন যাবে তখন আমি নামিয়ে নেব। তো কিছুক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে জলটা শুকানো পর্যন্ত। তো এই টমেটোগুলো একদম গলে গেলে ভালো লাগবে না খেতে, একটু শক্ত শক্ত থাকবে, তখনই নামিয়ে নেব। দেখো, একদম শুকিয়ে গেছে। টমেটোগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দেখো গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর আমি বলেছিলাম দেখো, আমি একটু অল্প করে কাসুন্দি অল্প করে দিয়ে দেবো। তো আমি দেখো সামান্য একটু আমি কাসুন্দি আর একটু দিয়ে দিলাম। তোমাদের মনে হলে সর্ষে বাটাও দিতে পারো, তো দারুণ লাগে খেতে। দেখো, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি উপর থেকে দেখো ধনেপাতা কুচি একটু ছড়িয়ে দিলাম।
দেখো কাসুন্দি ধনেপাতা দিয়ে কাঁচা টমেটোর ঝাল আমার একদম রেডি হয়ে গেছে। তো অত সুন্দর রেসিপিটা দেখতে হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো টাটা।